আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ দীর্ঘ কয়েকদিন পরিশ্রম করার পর আমাদের ছাগলের ঘরটা নতুন করে আমরা আবার তৈরি করতে পেরেছি। গত কিছুদিন আগে আমরা বলেছিলাম আমাদের ছাগলের খামারটা পুনরায় আমরা আবার নতুন করে শুরু করব। আজ থেকে ৩-৪ বছর আগে আমরা আমাদের ছাগলের খামারটা বন্ধ করে দেই, কারণ তখন আমাদের পর্যাপ্ত পরিমাণে লোক ছিল না। আমরা দুইজনে ছাগলের খামার গরুর খামার দুইটা একসাথে ট্যাকেল দিতে পারি নাই, যেই কারণে ছাগলের খামারটা আমাদেরকে তখন বন্ধ করে দিতে হয়েছিল। তবে একেবারে বন্ধ ছিল না আমাদের ছাগল পালন। এই ঘরে মোটামুটি আমরা ছাগল পালতাম ৪-৫টা করে। ওই ছাগলগুলি কোরবানির সময় বা বিভিন্ন সময় আমরা বিক্রি করতাম। কিন্তু এর আগে যেহেতু আমরা বাণিজ্যিকভাবে ছাগল পালন করতাম, তাই বাণিজ্যিকভাবে ছাগল পালন করার জন্য যেরকম ঘরের প্রয়োজন হয় সেরকম একটা ঘর আমরা তৈরি করেছিলাম। এর আগেও কয়েকবার আমি বলেছি তখনকার সময় ছাগল পালনে আমাদের বেশ লাভ হতো, কিন্তু আমাদের সমস্যা ছিল একটাই, সেটা হচ্ছে গরুর খামারের পাশাপাশি আমরা এত সময় দিতে পারতাম না। আমি বারবার এটা বলেছি যে আমরা তখন দুইজন মানুষ ছিলাম মাত্র, আমি আর আমার আব্বা দুজনে মিলেই পরিশ্রম করে এই খামারটা আমরা তৈরি করেছিলাম। কিন্তু যেহেতু আমাদের গরুর খামার ছিল, গরুর খামারের পাশাপাশি ছাগলের খামারটা চালাতে আমাদের অনেক বেশি কষ্ট হতো, তখন তো লোকজনও ছিল না, এই কারণে আমরা তখন বন্ধ করে দিয়েছিলাম। এরপরে ছাগলের এই খামারটাকে আমরা দুই ভাগে বিভক্ত করি। একটা ভাগের মধ্যে আমরা অল্প কিছু ছাগল পালতাম, ছাগল পালা আমরা কখনোই বন্ধ করি নাই। আরেকটা ভাগের মধ্যে আমরা মুরগি পালন করতাম, সেটা আপনারা দেখেছেন। ডিম পাড়া টাইগার মুরগিগুলি এক সাইডে আমরা রাখতাম, যেটা আমরা পরবর্তীতে এখন সরিয়ে নিয়ে আমাদের নতুন একটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছি, এবং এই ছাগলের খামারটাকে পুরোটা ভেঙে আমরা নতুন করে আবার তৈরি করছি। আগেরবার আমরা আমাদের ছাগলের খামারটা পুরোটাই বাঁশ এবং বাঁশের চটি দিয়ে বানিয়েছিলাম। এবার আর বাঁশের চটি দিব না, আমরা এটার মধ্যে বাঁশের খুঁটিটা দেবো, কিন্তু এটার মধ্যে নতুন করে আমরা সংযোজন করব কাঠের বাতা, এবং কাঠের বাতা দিয়ে এবার করার চেষ্টা করব, যাতে করে একটু ফাঁকা ফাঁকা করে আমরা রাখতে পারি। এতে করে আমাদের এগুলি পরিষ্কার করতে অনেক বেশি সুবিধা হবে, সেটাই আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা যেহেতু পুরাতন খামার ছিল, কয়েক বছর আগে আমরা এটা দিয়েছি, তাই এটার মধ্যে যে বাঁশের খুঁটিগুলি ছিল, তারপর বাতাগুলি দেওয়া ছিল, চটিগুলি দেওয়া ছিল, এগুলি সবই প্রায় নষ্ট হওয়ার পথে বা নষ্ট হয়ে গিয়েছে। এ কারণে সবকিছু আমরা আবার নতুন করে দিচ্ছি, এবং বিশেষ করে এটার মধ্যে নতুন যে সংযোজনটা আমরা করছি, যে কাঠের বাতাটা, এটাকে আমরা সুন্দর করে দেওয়ার চেষ্টা করব, যেটা আপনারা হয়তো ভিডিও শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন কত সুন্দর করে এটাকে আমরা সাজিয়েছি। আমাদের এই খামারের দরজাটা ছিল ওই সাইডে, এটাকে পরিবর্তন করে আমরা আমাদের খামারের ভেতরের সাইডে নিয়ে এসেছি, কারণ আমাদের আগে যে সাইডে দরজাটা ছিল ওইখানে আমাদের গরুর খামারের যে ঘাসগুলি আমরা কাটি, ওই ঘাসগুলির জন্য আমরা আলাদা একটা ঘর তৈরি করেছি। ওই ঘর তৈরি করার ক্ষেত্রে ওই জায়গাটা আটকে গেছে, যে কারণে ওই জায়গা দিয়ে এখন আমাদের চলাফেরা করতে বা ছাগলগুলিকে নামাতে অনেক কষ্ট হবে। এই কারণে আমরা আমাদের খামারের এই সাইড দিয়ে দরজাটা বানিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের এই ঘরটা বেশ বড়, এটার মধ্যে প্রায় 20টার মতো ছাগল আমরা পালতে পারবো। হয়তো ভিডিওতে এটা ছোট্ট মনে হচ্ছে, কিন্তু এটা বেশ বড় একটা ঘর। এটাকে আমরা যখন প্রথমে তৈরি করেছিলাম তখন আমরা 20টার মতো ছাগল পালতাম এটার মধ্যে, কিন্তু এখন আমরা এটার মধ্যে 20টার মতো ছাগল পালতে পারবো, বেশিও পালতে পারবো। তবে আমরা 20টার মতো ছাগলের জন্যই প্ল্যান করে রেখেছি ইনশাআল্লাহ, সেটা আপনাদেরকে আমরা আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। আমি আগের কয়েকটা ভিডিওতে বলেছি গরুর খামার যদি কারো থাকে তাহলে তাদের ছাগলের খামার করাটা খুবই জরুরি। এর কারণ হচ্ছে গরুর খামারের পাশাপাশি যদি ছাগলের খামার থাকে তাহলে এটা থেকে বাড়তি একটা আয়ের উৎস তৈরি হয়, এবং সেটা খুব ভালো একটা আয়ের উৎস হয়। তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের কয়েক বছর আগের পুরাতন ছাগলের খামারটাকে আমরা প্রায় নতুনই বানিয়ে ফেলেছি, এবং দরজাটা আমরা পরিবর্তন করে অন্য পাশে নিয়ে এসেছি। এটা যখন আমরা ছাগলগুলো এখানে তুলবো তখন হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। ইনশাআল্লাহ আগামী কয়েকদিনের মধ্যে এখানে আমরা ছাগলগুলি তুলবো। এখন আমাদের একটা ছাগল আছে, যেটা আপনারা জানেন যে কুরবানিতে আমাদের ছাগলগুলি বিক্রি হয়ে যাওয়ার পর একটা ছাগল আমরা রেখে দিয়েছিলাম, ওইটাকে আমরা এখানে রাখবো, এবং পরবর্তী কয়েকদিনের মধ্যে আমরা এখানে ছাগল তুলবো। তো আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।